অবশেষে অভিমান ভুলে মেমারিতে বিজেপি প্রার্থী মানব গুহর হয়ে প্রচারে নামলেন বিজেপি নেতা গৌতম বল। রাজ্যের বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণার সাথে সাথে যেখানে বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস, আমজনতা উন্নয়ন পার্টি তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করে দিয়েছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা হতে দেরি হয়েছে। বিজেপি দপ্তর থেকে প্রার্থী তালিকার পর তালিকা প্রকাশ হলেও মেমারি বিধানসভার ক্ষেত্রে ঝুলেছিল, কিন্তু বিজেপি মনোনীত প্রার্থী মানব গুহর নাম ঘোষণার সাথে সাথেই প্রার্থী হওয়ার লড়াইয়ে অন্যতম দাবিদার বিজেপি নেতা গৌতম বল তার ফেসবুক পোস্টে একটি পোস্ট করে বিরোধিতা করেন। এমনকি তার অনুগামীরা বিক্ষোভ দেখাতেও প্রস্তুত ছিল। অবশেষে শুক্রবার বিকালে অভিমান ভুলে মেমারিতে বিজেপি প্রার্থী মানব গুহর হয়ে প্রচারে নামলেন বিজেপি নেতা গৌতম বল। এদিন রসুলপুরে বিজেপি নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করে বিজেপি প্রার্থী মানব গুহকে সংবর্ধনা দেন গৌতম বল সহ বিজেপি নেতাকর্মীরা। পরে রসুলপুর বাজারে একটি জনসংযোগ মিছিল করেন। শুনবো সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন। আজকে কোথায় কি কর্মসূচি করলেন? এটা তো আমার সংগঠক বলে সংগঠক। আজকে আমরা আমাদের নিম্ন অঞ্চলে এবং আমাদের 3 নম্বর মণ্ডলে, আমাদের তো ক্যাটাগরি 3 নম্বর মণ্ডল করে আছে 3টে অঞ্চল নিয়ে, তো সেই কর্মী সম্মেলন করা হয়েছিল। তার উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সাথে আমরা একটুখানি জনসংযোগ করলাম রসুলপুর বাজারে। কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের মেমারি বিধানসভার প্রার্থী মানবদা উনি ছিলেন এবং আমাদের সকল কার্যকর্তা এখানে ছিলেন প্রত্যেককে, এবং জেলার নেতৃত্বও ছিলেন। যেদিন বিজেপি থেকে প্রার্থী ঘোষণা করা হলো, তো আপনার তরফ থেকে ফেসবুকে একটা পোস্ট করা হয়েছিল যে মেমারি বিধানসভায় ইচ্ছাকৃতভাবে তৃণমূলের হাতে তুলে দিল রাজ্য নেতৃত্ব। তো আজ আপনি একসাথে, তাহলে কি অভিমানটা ভুলে গেলেন? আমরা দেখুন দলের হয়ে সৈনিক, আগেও বলেছি এখনও বলছি, আমাদের দল এটাই শিক্ষা দেয়। কিন্তু আমাদের পার্টি উইথ ডিফারেন্স, যেটা আমরা বারবার করে বলি, আমাদের মত আমরা জানাতে পারি, সেটাই আমি জানিয়েছিলাম আমার রাজ্য স্তরে, এবং রাজ্য স্তরে আমাকে বলেছে যে মানবতার সঙ্গে কথা বলিয়ে দিয়েছে, এবং আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল আপনারা জানেন 2021-এ আমরা এই বিধানসভা হেরেছিলাম। তারপরে অনেক কারণ ছিল, সেইগুলো আমরা ডিসকাস করে আজকে আমাদের এখানে মিটিংয়ে আরও সংক্ষিপ্তভাবে ডিটেলস করা হবে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% আমরা আশাবাদী। ঠিক আছে, আপনারা দেখছেন একদম আমাদের কবে ক্যান্ডিডেট ঘোষণা হবে। আজকে ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পরে আপনারা দেখুন আমাদের প্রস্তুতি ছাড়াই এত মানুষ। আপনার নাম ও পরিচয়? আমি গৌতম বল, কাটোয়া সাংগঠনিক জেলার সেক্রেটারি। দাদা, অবশেষে অভিমান ভুলে গৌতম বল আপনার সাথে, কি বলবেন? দেখো, আমি তোমাদের আগেই বলেছি, প্রথম থেকেই বলেছি, বিজেপি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল, পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই দলে একটা আসনে অনেকজন প্রার্থী, যোগ্য প্রার্থী থাকেন, 3-4জন যোগ্য প্রার্থী থাকেন। ফলে সেই 3-4জন যোগ্য প্রার্থী থেকে দলকে কিন্তু একজনকে সিলেক্ট করতে হয়, যেটা খুব একটা সহজ কাজ নয়। ফলে এই 3-4জন যোগ্য প্রার্থী থেকে একজনকে সিলেক্ট করা হলে বাকি 3জনের মান অভিমান হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, বুঝতে হবে। এটা কিন্তু কোনো পারিবারিক দল নয়। এটা যদি কোনো পারিবারিক দল হতো তাহলে সেই পারিবারিক দলের 2জন মাথা ঠিক করতো। বিজেপি তো পারিবারিক দল নয়, তার 3-4জন করে ক্যান্ডিডেট প্রত্যেকটা আসনেই থাকে, শুধু মেমারি বলে নয়, এবং তাই তাদের একটা ক্ষোভ বিক্ষোভ থাকার খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু দলের নির্দেশে সবাই একসঙ্গে লড়ছে, এবং সবচেয়ে বড় কথা দেখো, আমি তো নতুন এসেছি, আমি তো মিডিয়াতে ছিলাম, 25 বছর মিডিয়াতে লড়াই করেছি, তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, এনারা সংগঠনটা সামলেছেন। ফলে একটা ক্ষোভ বিক্ষোভ থাকাটা প্রথম থেকেই স্বাভাবিক। আমি তোমাদেরকে বারবার বলেছি, এটা খুব স্বাভাবিক ঘটনা। সকালবেলায় মেমারি শহরে আপনি প্রচার মিছিল করেন, আর এখন রসুলপুরে কেমন সাড়া পাচ্ছেন? তোমরা দেখতেই পাচ্ছ কত সাড়া রয়েছে। এটা কিন্তু বিনা প্রস্তুতিতে হয়েছে, মানে আমাদের গৌতম ভাই কিন্তু একেবারে বিনা প্রস্তুতিতে এই মিছিলটা করেছে। তাহলে এত লোক হয়, তাহলে প্রস্তুতি নিতে বা সময় পেলে কি মিছিল হবে সেটা আমি অন্তত আইডিয়া করতে পারছি। সভাপতি আজকে কোথায় আছেন এবং কি প্রোগ্রাম হচ্ছে? আজকে আমরা রসুলপুর বিশ্বলক্ষ্মীতলায় আছি, একটু সামনে চাল মার্কেটের সামনে। তো আজকে আমাদের এখানে একটা সম্মেলন ছিল, যেহেতু আমাদের প্রার্থী অনেক লেটে ঘোষণা হয়েছে মেমারি বিধানসভা। এবার শত প্রতীক্ষার পরে আমরা যে প্রার্থীকে পেয়েছি, আমাদের মানব মহাশয়, মানবদা আমাদের মেমারি বিধানসভার 1 নম্বর ওয়ার্ডের ছেলে, এবং আমরা ঘরের ছেলেকে পেয়েছি। এবার অনেক একটু লেটে হওয়ার জন্য উৎসাহটা সবার প্রতি বেশি, কিন্তু আমরা কাজের সময়টা একটু কম পেয়ে গেছি। তো ওই জন্য আজকে আমরা যেখানে আমাদের সম্মেলন ছিল, মহিলা মোর্চা, যুব মোর্চা এবং মাদার কমিটি সকলকে নিয়ে প্রার্থীর সঙ্গে একটা সৌজন্য বিনিময় করলাম, এবং প্রার্থীকে নিয়ে আমরা এই রসুলপুর বাজারটা দোকানে